তুমি চা কফি কিছু খাবে? এই মাঝরাতে চা কফি কেন? ঠান্ডা লেগেছে, গরম কিছু খেলে আরাম লাগতো। না, লাগবে না কিছু, তুমি যাও। গায়েও তো কিছু দাওনি একটা। লাগবে না, ঠিক আছে। আমি ঘর থেকে একটা কিছু দিয়ে যাবো চাপা? এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি মন। সেটাও আমার অপরাধ। দেখো, আমি আর কোনো কমপ্লিকেশন চাই না জীবনে। কমপ্লিকেশনস? তুমি অসুস্থ, আমি তোমার গায়ে একটা চাদর চাপা দিতে চেয়েছি, এর মধ্যে তোমার মনে হচ্ছে আমি কমপ্লিকেশনস তৈরি করছি? দেখো, ঘরে তোমার হাজবেন্ড শুয়ে রয়েছে, সে যদি উঠে এসে এখানে এটা দেখে তার ভালো না লাগে তাহলে সেটা কিন্তু আমারও ভালো লাগবে না। আর আমি চাই না এই অনভিপ্রেত ঘটনাটা এখানে ঘটুক, তাই প্লিজ এখান থেকে যাও। অর্চি, বিক্রম এত ছোট মনের নয়। আর তাছাড়া আমি একজন স্বাধীন মানুষ, আমার স্বাধীন মতামত, স্বাধীন ইচ্ছে, স্বাধীন কর্তব্যবোধ আছে। আমি এটাতে কারোর ইন্টারফারেন্স পছন্দ করি না। আমি নিজের মতো করেই চলতে পছন্দ করি। হাসছো যে? এমনি কিছু না, তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি একটু আলু নিভিয়ে বসি। যাও। তোমার কি মাথা ব্যথা করছে? সামান্য। তাহলে একটা ওষুধ দিই না? থাক, এখন অনেক রাত, দরকার নেই। তুমি যাও, ঘুমো, কাল সকালে না হয় আমি কিছুটা নিয়ে নেব। আশ্চর্য কথা বলছো তুমি অর্চি, তোমার শরীর খারাপ আমি দেখতে পাচ্ছি। বাহা থাকলে তুমি এই কথাগুলো বলতে পারতে, আর বললে কেউ মেনে নিত? বাহা এখন এখানে নেই, আমাকে কিছু বলেও নি বাহা, তাই আমার মেনে নেওয়া না নেওয়াটা প্রশ্ন উঠছে না। তার মানে বাহা থাকলে একটা আলাদা কথা ছিল, তাই তো? এর মানেটা কিন্তু শুধু এই নয়। এনিওয়ে, তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার একটু টায়ার্ড লাগছে, আমি একটু বিশ্রাম নিতে চাই ব্যাস। তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ওই কিছু না, একটু, এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি, তুমি যাও। ব্যস্ত হলো না মানে? তোমার গায়ে এত জ্বর, তুমি কাউকে কেন কিছু জানাওনি? বাড়ির তো কেউ আর ম্যাজিক জানে না যে ম্যাজিক করে আমার জ্বর সারিয়ে দেবে। কি আশ্চর্য! আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে একটা মানুষ কষ্ট পাচ্ছে, তুমি ওষুধটা খাবে না? আমি নিয়ে আসছি, তুমি বসো। এত রাতে কোনো ঝামেলা করো না প্লিজ, তুমি ঘুমোতে যাও, আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবো। যাও। দেখো অর্চি, তোমার সব কথাই যে আমাকে মানতে হবে তার তো কোনো মানে নেই। তোমার গায়ে জ্বর আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তারপরেও আমি নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়তে পারবো না। সরি। হাতটা সরাও দেখি। এসব আবার কি? দেখতে পাচ্ছ না, জলপট্টি দেবো। পাগলামো করো না প্লিজ, তুমি ঘুমোতে যাও। অর্চি, পাগলামোটা আমি করছি না, পাগলামোটা তুমি করছো। ও, আমি পাগলামো করছি? হ্যাঁ, আর তুমি যদি আমাকে এখন জলপট্টি দিতে না দাও, আমি কিন্তু এই মাঝরাতে বাড়ির সমস্ত লোকজনকে আমি ডাকবো। প্লিজ দয়া করো, তুমি ঘুমোতে যাও। বিক্রমের ঘুম ভেঙে গেলে কিন্তু তোমায় ওটা খুঁজবে, তুমি যাও। আরে খুঁজলে তো বাইরে এসে দেখতে পাবে আমি এখানে আছি। কি আশ্চর্য, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তার কারণ এর মধ্যে বোঝার কিছু নেই। বোঝাল আছে, তুমি যা করছো সেটা দেখলে বিক্রমের ভালো নাও লাগতে পারে। যাও।
অর্চি, তুমি অসুস্থ, তোমার গায়ে জ্বর আছে, তাই আমি তোমাকে জলপট্টি দিতে চাই। এইটুকু সামান্য ব্যাপার যদি বিক্রম বুঝতে না পারে তাহলে আমার কিছু করার নেই। তুমি সময় নষ্ট করছো, আমাকে আমার কাজটা করতে দাও। দেখে মুখটা তোল, হাতটা সরা করছি। তুমি জানো আমি এখন কোনো কথা শুনবো না। ছি 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 অর্চি, কি অন্যায় করেছো বলো তো? তোমার গায়ে এত জ্বর যে কাপড়টা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। বাড়িতে তুমি কাউকে কিচ্ছু জানাওনি, একটা জ্বরের ওষুধ খাওনি। এখন যদি জলপট্টি না দিই তাহলে এই জ্বর আর কমবেই না। এখানে কোথায় যে কি ওষুধ আছে আমি তো তাও জানি না। অর্চি, ঘুমিয়ে পড়েছে, কালকে একটা ব্লাড টেস্ট করাতেই হবে। মেম সাহেব, না আসলে ঘুম ভেঙে তোমায় দেখতে পেলাম না, তাই এসেছিলাম। সরি। কোথায় যাচ্ছ তুমি বিক্রম? ঘরে। বিক্রম, অর্চির খুব জ্বর। হ্যাঁ, সেটা এই বাড়িতে একমাত্র যার জানার কথা ছিল সে জেনে গেছে, ব্যাস মিটে গেছে। কি বলছো তুমি বিক্রম? কে? কি কি হয়েছে? না উঠছি, কিছু হয়নি, তুমি রেস্ট নাও। শুনলাম তোমার জ্বর। মেম সাহেব যখন নিজেই তোমার নার্সিং করছে, আমার বিশ্বাস তুমি কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। বিক্রম, অর্চির গায়ে খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে জ্বরে। এখন যদি ওকে আমি জলপট্টি না দিই, তুমি একটা আইস ব্যাগ হলে খুব ভালো। হ্যাঁ সেটা দাও, অসুবিধা কোথায় বুঝতে পারছি না। আমি জানি না এই বাড়িতে আছে কিনা। তাহলে কি আমি এনে দেবো? না মানে এই শহরে 24 আওয়ার্স মেডিকেল শপ নিশ্চয়ই আছে। বিক্রম, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। আমি কিন্তু ওকে বারবার বারণ করেছিলাম, ও শোনেনি। আমি বারে বারে ওকে সাবধান করেছিলাম যে বিক্রমের এটা দেখলে কিন্তু ভালো লাগবে না, বিক্রম মাইন্ড করবে। ও শোনেনি আমার কথা। আমি সত্যি আর জীবনে কোনো কমপ্লিকেশন চাই না। আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই আর একটু শান্তি চাই, ব্যাস। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।